হ্যালো ফ্রেন্ডস, আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখানে তো ভীষণ গরম, তাই একটু ঠান্ডা খুঁজতেই আমরা চলে যাচ্ছি সিকিমে। তা দেখো, রনি বাবাকে ডাকছি, রনি বাবা উঠছে না, একটু রাগ রাগ করছে আমরা যাচ্ছি বলে। একা একা থাকতে হবে বাড়িতে। এখন ঘড়িতে বাজে 6টা, সবাই গাড়িতে উঠে গেছে, আমিও যাচ্ছি। এখন আমরা হাই রোডে উঠে গেছি। হাই রোডের পাশে দেখো গাছগুলো কি সুন্দর ফুল ফুটে আছে, আমার তো বেশ সুন্দর লাগছে। তা হাই রোডে যেতে যেতে সকালে হালকা পাতা তো কিছু খেয়ে নিয়েছি, কিন্তু 1টা-1:30 বাজতে পেয়ে গেছি ভীষণ খিদে। তা হাই রোডের পাশে একটা হোটেল খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি একটা সুন্দর হোটেল। দেখো, দেখেই যেন মনটা ভরে গেছে। হোটেলে ঢুকতেই প্রথমে মাকে দর্শন করতে হবে। চলো একটু মাকে দর্শন করে নিই। এখানে আছে লাড্ডু গোপাল, পাশে আছে মায়ের মূর্তি। পরিবেশটা অপূর্ব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। একদিকে তো মাকে দর্শন করলাম, আরেকদিকে আছে তিরুপতি আর গণেশ বাবাজি। প্রভুদের দর্শন করে মনটা একেবারে ভরে গেল। আর হোটেলটাও ছিল ভীষণ পরিষ্কার। এবার আমরা চলে যাচ্ছি চলো খাবার জায়গাতে। আর হোটেলটাও ছিল ভীষণ বড়, দেখতেই পাচ্ছ, খুব বড় আর খুব সুন্দর। তোমাদের দাদা ভাই তো ভেতো বাঙালি, তাই ভাত অর্ডার করে নিয়ে নিয়েছে, আর সঙ্গে নিয়ে নিয়েছে বড় একটা মাছের পিস। মাছটাও ছিল ভীষণ বড়। আর আমি আমার ছেলে নিয়ে নিয়েছিলাম পুরি, অর্ডার দিয়েছিলাম। মাছটা দেখে, প্লেটগুলো তোমাদের আইডিয়া আছে কত বড়, পুরো প্লেটটা জুড়ে রয়েছে মাছের পিসটা, অনেক বড় দিয়ে দিয়েছে। এদিকে কথা বলতে বলতে আমাদেরও পুরি চলে এসছে, রান্নাগুলোও ছিল খুব সুন্দর। পেট ভরতে খেয়ে নিলাম এখান থেকে, খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দেখো, সবুজ দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা এবার শিলিগুড়িতে ঢুকবো। আর শিলিগুড়ি মানেই আছে চা বাগান। এবার চা বাগান দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি পাহাড়ের দিকে। এবার শিলিগুড়ির মধ্যেও কিন্তু অনেক পাহাড় পড়ে। শিলিগুড়ির মধ্যে বেশ যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, তখন একটা ট্যানেলের ভিতর দিয়ে যাচ্ছি। দেখো এখানকার লাইটিংটা অপূর্ব লাগছে, একদম পতাকার মতো কালার দিয়েছে। রাত বলে ভীষণ সুন্দর লাগছে, লাইটগুলো দেখা যাচ্ছে। দিন হলে অত ভালো লাগতো না। আমরা রাত্রিবেলায় সকাল এখান থেকে রানাঘাটতে সকাল 6টা বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম রাত 8টার মধ্যে গ্যাংটকে। তারপরে সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম, হোটেল থেকে বেরিয়ে পড়েছি ছাঙ্গু আর নাথুলার উদ্দেশ্যে। তা ছাঙ্গু আর নাথুলার উদ্দেশ্যে যেতে যেতে দেখছি রাস্তার দুধারে অনেক ছেলেপেলে বসে আছে। ভাবলাম এত ছেলেপেলে কেন, তারপরে দেখলাম যে না, এখানে সেনাদের পরীক্ষা হচ্ছে, তারা পরীক্ষা দেওয়ার জন্য লাইনে বসে আছে। আর ছাঙ্গু যেতে গেলে পড়বে ছোট বড় অনেক ফলস এরকম দেখতে পাওয়া যাবে। তো এইসব দেখতে দেখতেই আমরা ছাঙ্গুতে পৌঁছেও গেছি। আর ছাঙ্গুতে দেখো পৌঁছে চারিদিকে শুধু বরফ আর বরফ। এখানে ভীষণ ঠান্ডা, লোক একটু কমই আছে। আগেরবার যখন এসেছিলাম অনেক লোক ছিল, কিন্তু বরফ ছিল না। এবার যেমন বরফ আছে আর ঠান্ডাও ভীষণ। চোখগুলো দেখো কী সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে, এগুলো ছবি তোলার জন্য। এখানকার এই রাস্তায় চড়ানোর জন্য পিঠে বসে সবাই চড়ে। তা তোমাদের দাদাভাই পিঠে বসে একটু ছবি তুলে নিয়েছে। আমরা আর ছবি তুলিনি, আমার তো দেখে ভয়ই লাগছে। চারিদিকে দেখো বরফ পড়ে আসে। বৃষ্টি যত হালকা হালকা হতে থাকবে তত বরফ পড়তে থাকবে। কি আছে বলো তো। আর ছাঙ্গুর যে লেকটা আছে, সেই লেকটা এখনও বরফ জমেনি, চারিদিকে পড়ে আছে বরফ। লেকটা এখনও তলার দিকে জমেছে, জন্য কালচে কালচে জলটা লাগছে। পুরো চারিদিকে দেখো সাদা হয়ে আছে। তারপর এখান থেকে দেখাশোনা আমাদের দাদাভাই ইয়কের পিঠে উঠবে ছবি তুলতে। ছবি তোলার জন্য নেয় 100 টাকা ইয়কের পিঠে, আর ওখানে ঘোরার জন্য নেয় 500 টাকা। আমার তো ভয় লাগছে বলে তাই বললাম না, চড়তে হবে না, তুমি ছবিই তোলো। नाक से धुआं निकल रहा है। ভালো করে তোল। তারপর এখানে দেখা হয়ে গেলো এই ডগিগুলোর সাথে। তারপরে এই ডগিগুলোদের কিছু খাবার টাবার দিয়ে আমরা নাথুলার উদ্দেশ্যে রওনা দিই ওখান থেকে। আর নাথুলায় ঢুকতেই দেখো দুধারে রাস্তার বরফ জমে সাদা হয়ে আছে। মেঘে দেখা যাচ্ছে না, কারণ হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তুষারও পড়ছে হালকা হালকা। অপূর্ব দৃশ্য, আর ভীষণ ঠান্ডা। নাথুলা হলো চায়না আর ইন্ডিয়ার বর্ডার, এখানে সবাই ওটাই দেখতে যায়। বর্ডারের ওইখানে ক্যামেরার কোনো অ্যালাউ ছিল না বলে
ছবি কোনো তুলতেও পারিনি আর তোমাদের দেখাতেও পারিনি। ভীষণ মজা করে কাটিয়েছি কটা দিন। খুব ভালো জায়গা, যারা এখনও আসোনি তারা অবশ্যই এসো। এই সময়টা আসলে পরে বরফ অবশ্যই পাবে। আজকের মতন ব্লগ এতটুকুই, আবার দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।